হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নুডলস রান্না করব, তাই নুডলস রান্নার রেসিপিগুলো সম্পূর্ণ তোমাদের দিয়ে দেবো ভাবতেছিলাম। তো সন্ধ্যায় কিছু খেয়ে নিলে তো রাত্রে তো আবার খিদে পেয়ে যায়, তো ভাত না খেয়ে ভাবলাম যে আজকে নুডলসই রান্না করব। দেন আমার যে ভাবনা সেই কাজ, তো নুডলস বানানোর জন্য চলে আসলাম রান্নাঘরে। তো আমার কিচেন রুমে তো আমি চলে আসার পরে প্রথমেই চলে পানি বসিয়ে দিলাম এক কড়াই। পানিগুলো প্রায় গরম হয়ে আসছে, এখন আমি ঢাকা দিয়ে দেবো আর একটু গরম হয়ে যাওয়ার জন্য। আর এইখানে পরিমাণ মতো নুডলস নিয়ে নিয়েছি। নুডলসগুলো খুব মোটা আর চাউমিন আকারের মতো, খুব টেস্টিও হয় নুডলসগুলো। আর বাসায় তেল ফুরিয়ে গেছে, এই জন্য আমি আরেকটা তেলের বোতল নিয়ে আসছি নতুন। এই তেলগুলো অনেক সুন্দর আর স্বাস্থ্যকর আর ভালো। যাই হোক, পানিটা গরম হয়ে গেছে, এখন নুডলসটি দিয়ে দিলাম। আর নুডলসটি অনেক পরিমাণ লম্বা, এই জন্য মাঝ বরাবর আমি ভেঙে দিলাম। তারপরে এখন এগুলোকে নাড়াচাড়া করে সুন্দরভাবে গরম পানিতে সেদ্ধ করে নিচ্ছি। আর নুডলসটা প্রায় এই তো সিদ্ধই হয়ে গেছে, কি সুন্দর। এখন সুন্দর করে নামিয়ে ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নেব নুডলসগুলো। তোমরা আবার আমার বাসায় পরা কাপড় চোপড় দেখে কেউ বাজে কমেন্ট করো না। আমি বাসায় খুব সিম্পলি কাপড় চোপড় পরি, নরম কাপড় চোপড়, যেগুলো আমার বাইরে, যেগুলো আমি ইউজ করি না, কারণ আমি বাসায় এগুলো পরতে অনেক বেশি ভালোবাসি। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলতেছি, তোমাদের নুডলসটি দেখানোর পালা। এখন আমি এই ছাঁকনির সাহায্যে নুডলসটি সেঁকে নিলাম। তারপর এখন চুলোয় আমি প্যান বসিয়ে দেব। আর হচ্ছে প্যানটা গরম হওয়ার পরে এই নুডলসটিও রান্না করে ফেলবো। এই দেখো, চুলোর প্যানে ওই তেলগুলো অনেক পরিমাণ গরম হয়ে গেছে। এখন হচ্ছে কেটে রাখা পেঁয়াজ, মরিচ সব দিয়ে দেব। আমি যে কোনো রান্না খুব সাধারণভাবে করার খুব চেষ্টা করি, মানে অল্প মশলায় তেল ঝাল নুন কম দিয়ে যতবার চেষ্টা করি। আর এখানে দেখো, পেঁয়াজ মরিচগুলো সুন্দরভাবে ভেজে রাখার পরে ডিমটা দিয়ে দিলাম, আস্তে গোটা ডিমটা দিয়ে দিলাম। এখন ভেজে নিয়ে নুডলসটি প্রায় দিয়ে দেব। আর নুডলসটি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পর এই দেখো কি সুন্দর নুডলসটি, দেখতে অনেক লোভনীয় লাগতেছে না, মাশাআল্লাহ। যাই হোক, ফাইনালি আমার নুডলস রান্না রেডি। এখন এই তো এক প্লেট নুডলস নিয়ে আমি রেডি হয়ে গেছি। এখন আমার খাওয়ার পালা। আমার তো দেখে আর লোভ সহ্য হচ্ছে না। বাই বাই, আল্লাহ হাফেজ।